নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। ঝিঙে কে না খায়? ঝিঙে সবাই খায়, তবে বাচ্চারা একটু ঝিঙেটা পছন্দ করে না। কিন্তু আমরা বড়রা যারা আছি তারা কিন্তু ঝিঙে খেতে খুবই ভালোবাসি, কারণ ঝিঙেতে প্রচুর পরিমাণ জল থাকে। আর এই গরমে যদি ঝিঙের এই রকম একটা সুন্দর রেসিপি থাকে তাহলে কেমন হয়। আশা করি তোমাদের এই নিরামিষ ঝিঙের রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলো দেরি করব না, কিভাবে এই নিরামিষ ঝিঙে বানিয়েছি সেইটা দেখে নিই। তা প্রথমেই আমি এরকম বড় বড় তিনটে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটা নিয়ে নেওয়ার পরে প্রথমে যে ওই শিরদাঁড়া যেগুলো থাকে আর কি, সেইগুলোকে একটুখানি ভালো করে এগুলো চেঁচে নেবো। তা না হলে শিরদাঁড়াগুলো থাকলে ওখানে ভালো সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। তো সেই কারণে এই ঝিঙেগুলোকে ভালো করে এটাকে চেঁচে নিতে হবে। তো চেঁচে নেবার জন্য আমি একটা পিলার নিয়েছি, পিলার দিয়ে ভালো করে এটা চেঁচে নিচ্ছি। তোমরা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারো, বটি দিয়েও কাটলে কিন্তু খুব ভালো ঝিঙে কাটা হয়। আমি তোমাদের দেখাবার জন্য আমি এই পিলার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তো পিলার দিয়ে যাদের অসুবিধা হবে তারা বটি দিয়ে কেটে নেবে। তো আমি এখন এগুলোকে ভালো করে এগুলো শিরদাঁড়া যেগুলো রয়েছে সেগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে তারপরে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে এই দুদিকটা ছিল সেই দুদিকটাও কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন কিভাবে কাটবো সেই রকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা। তো কাটাটা আমি একটু ডিজাইন মতো করে কেটেছি, তোমরা এমনি নর্মাল কেটে নিতে পারো বা নর্মাল কাটা যায়, আমি একটু এইভাবে কেটেছি যাতে দেখতে একটু বেশ ভালো লাগে। আর এটা কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে, কারণ ঝিঙে এমনিতেই কিন্তু গলে যায়। তো সেই কারণে একটু বড় বড়কে কাটলে তাহলে ঝিঙেগুলো রান্নার পর কিন্তু দেখা যাবে বা খেতেও ভালো লাগবে তখন। তো সেই কারণে এই ঝিঙেগুলো একটু লম্বা লম্বা করে আর একটু বড় বড় করে কেটে নিতে হবে। তো ঝিঙেগুলোকে আমি এই রকমভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ঝিঙেগুলো সব কাটা হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি এখন এই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আমি তেল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে দেবো। এইভাবেই ভালো করে মেশালে মানে ভালো হয় আর কি, কালারটাও বেশ ভালো হয়। আমি সেই কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটা মশলা তৈরি করব। মশলার প্রথমেই আমি এখানে এই 2 টেবিল চামচ মতো এখানে মুগ ডাল সেদ্ধ নিয়ে নিয়েছি। আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে রেখে দিতে হবে। এই দেখো এরকমভাবে এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে খাবারটাও বেশ ভালো হয় আর রান্নার স্বাদটাও বেশ ভালো হয়। তো সেই কারণে এটাকে এইভাবেই আমি রেখে দিলাম। আরেকটা মশলা তৈরি করব। আরেকটা মশলা তৈরি করবার জন্য এখানে একটা টমেটো দিয়েছি, আর 4 টুকরো মতো আদা দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দেখো একদম কিন্তু ভালো পেস্ট হয়ে গেছে। আর এখন আরেকবার আমি এখানে 2 চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছি। পোস্তটা আমি পরে দিয়েছি, তোমরা চাইলে পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গেও বেটে নিতে পারো। তো এটা এখন বেটে রেখেছি, এটা এখন সাইডে রেখে দিই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই 2 টেবিল চামচ আমি এখানে সাদা তেল দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলেই করব, তোমরা চাইলে এখানে সর্ষের তেলেও করতে পারো। এখানে আমি হাফ চামচ আমি এখানে কালো জিরে দিয়েছি, আর হাফ চামচ মৌরি দিয়েছি, আর একটা আমি তেজপাতা দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ঝিঙেগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ঝিঙেগুলো সব আমি এখন দিয়ে দিয়েছি। ঝিঙেগুলোকে একটু লাল লাল করে একটু হালকা করে ভেজে নেব। এই সময় আমি আঁচটা কিন্তু ফুল ফ্লেমেই রেখেছি, কারণ ঝিঙেটা লো ফ্লেমে রান্না করলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। তো সেই কারণে তখন ভাজাটা ভালো হবে না। তো হালকা হালকা করে যখন ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এই মুগ ডালের যে পেস্টটা করে রেখেছিলাম সেই মুগ ডালের পেস্টটা পুরোটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে তারপরে আরেকবার ভালো করে এটাকে মেশাতে হবে, যাতে ঝিঙের মধ্যে পুরো মশলাটা একদম যেন ঢুকে যায়। কারণ মশলা না ঢুকলে তাতে রান্নার কিন্তু স্বাদ আসবে না। তো সেই কারণে মশলাটাকে ভালো করে ঝিঙের সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে। এরপরে যে টমেটো বাটাটা করেছিলাম সেই টমেটো বাটাটাও দিয়ে দিয়েছি। টমেটো বাটাটা দিয়েও আরেকবার ভালো করে মশলার সঙ্গে মেশাতে হবে। সব মশলা দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে দেওয়ার পর এইবার মশলাটা ভালো করে কষাতে হবে। যত ভালো করে মশলা কষাবে
তত কিন্তু রান্নার স্বাদ আরও বাড়বে। তো সেই কারণে মশলাটা ভালো করে কষাতে হবে। তোমরা লক্ষ্য করে দেখবে আমি কিন্তু এর আগে একবারও নুন দিইনি। তো সেই কারণে এখন আমি পরিমাণ মতো নুন দিয়েছি। আর নুনটা আমি কেন পরে দিচ্ছি, কারণ ঝিঙেটা আগেই যদি নুনটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ঝিঙে থেকে একদম জল বেরিয়ে যেত। সেই কারণে আমি শেষে নুনটা দিয়েছি। আর যেহেতু নিরামিষ রান্না, সেহেতু একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না, তাই এখানে 1 চামচ মতো চিনি দিয়েছি। আর এখন আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। এই ঝিঙে থেকে যে একটু জল বেরোবে, সেই জলটা যতটা বেরোবে ততটা দেখে তারপর পরিমাণ মতো জল দেবো। তো আমি দেখলাম মোটামুটি খুব একটা কিন্তু ঝিঙে থেকে জল বের হয়নি, সেই কারণে আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়েছি। জলটা একদম কিন্তু অল্প পরিমাণ দিয়েছি, কারণ এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে, একদম কিন্তু ঝোল হবে না। তো সেই কারণে 1/2 কাপ জল দিলেই মানে ঠিকঠাক হয়ে যাবে। তো এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম, ঝিঙেটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়। তো আমি ঢাকনা খুলে দিয়েছি, ঝিঙে দেখে নিয়েছি যে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে 1/2 চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ মতো আমি এখানে ঘি দিয়েছি। ঘিটা দিলেই সবচাইতে ভালো হবে, আর ঘিটা কিন্তু অবশ্যই দেবে। ঘিটা না দিলে এই রান্নার আসল স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তো সেই কারণে ঘিটা অবশ্যই দিতে হবে। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি একটা প্লেটে এরকম সার্ভ করে দিচ্ছি। তোমরাই দেখলে কতটা তাড়াতাড়ি আর কতটা সুন্দরভাবে একটা নিরামিষ রান্না তৈরি হয়ে গেল। ঝিঙে অনেকেই খেতে চায় না, কিন্তু ঝিঙেটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু যে ঝিঙে খায় না সেও ঝিঙে খেয়ে নেবে, জানতেই পারবে না যে এটা ঝিঙের সবজি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।